আলোচনা করতেছিলাম ইবাদত প্রথমত তিন প্রকার। বদনী ইবাদত, মালি ইবাদত, জবানি ইবাদত। প্রত্যেকটা আবার দুই প্রকার। বদনী ইবাদত যেটা, সেটাও ফরজ এবং নফল দুই প্রকার। মালি ইবাদত যেটা, সেটাও নফল এবং ফরজ দুই প্রকার। জবানি ইবাদত যেটা, সেটাও ফরজ এবং নফল উভয়টা মিলে দুই প্রকার। তাহলে তিন দুগুণা মোট 6 প্রকারের ইবাদত আমরা পাইলাম। তিন দুগুণা কত? 6 প্রকারের ইবাদত পাইছি। তাহলে বদনী ইবাদত মানে হচ্ছে শারীরিক ইবাদত, যে ইবাদত করার জন্য শরীর খরচ হয়, শারীরিক পরিশ্রম হয়, সেটাকে বলে বদনী ইবাদত। বদনী ইবাদতের প্রথম প্রকার ফরজ। এটা যেমন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। বদনী ইবাদত রোজা, রমজানের রোজা আমাদের উপর ফরজ। আর হজ, এটা বদনী এবং মালি উভয়টার সাথে সম্পর্ক। এখানে টাকাও খরচ হয়, পরিশ্রমও খরচ হয়। তাহলে ফরজ বদনী ইবাদতের মধ্যে 1 নম্বর হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে রমজানের রোজা। রমাদানের রোজা। আরেকটা হচ্ছে বদনী ইবাদত নফল। মনোযোগ ঠিক আছে তো? বদনী ইবাদত নফল, এটার ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে শারীরিক ইবাদত যেটা নফল, এই নফল ইবাদতগুলোর মধ্যে সবচাইতে দামি তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? যেটা সাধারণত মাগরিবের পরে পড়া হয় আর কি। জি হ্যাঁ, এটারই মনোযোগ। মনোযোগের অবস্থা হলো ওইটা। তো বুঝবেনটা কি? তাহাজ্জুদ কখন পড়া হয়? কিছু নতুন মেহমান আসে, এরা তো কথা করতে না, এরা চাই বুঝি হুজুরটা আগে কেমন। হুজুরেটারে থার্মোমিটারে পরীক্ষা করি, মনে চাইলে মনের সাথে মিললে তারপর কথা কব। এর আগে কথা করতে না। আগে হুজুর মাফন লাগে থার্মোমিটারে, মনের সাথে মিললে তারপর কথা বলা যায়, না হয় বাবলু বসে থাকে। না, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। তো বদনী ইবাদত নফল, এটা হচ্ছে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত ইত্যাদি যত নফল নামাজ আছে, নফল রোজা আছে। নফল রোজা রাখি না আমরা? মুহররমের নফল রোজা, তারপরে শবে বরাতের নফল রোজা, সোমবার বৃহস্পতিবারের নফল রোজা, এরকম আমরা বিভিন্ন সময় নফল রোজা রাখি। এগুলোও বদনী ইবাদত। তো বদনী ইবাদতের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবং দামি তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কেন দামি? কারণ হচ্ছে, সাধারণত আমাদের দুনিয়ার একটা নিয়ম আছে, যেই মাল বাজারে ব্যবসা চাঙ্গা, যেই মালের ব্যবসা বাজারে কি চাঙ্গা চলে, সব সময় পাওয়া যায়, অলিতে গলিতে পাওয়া যায়, যখন তখন পাওয়া যায়, ওই মালের কি দাম বেশি না কম? কম না? এখন আজকে নাকি টমেটোর কেজি 300 টাকা আজকে। এর কারণটা কি?
কারণ টমেটো এখন অলিতে গলিতে এখানে সেখানে সব জায়গায় কি নাই, এটা সংকট আছে। আর যে মালের সংকট নাই, সব জায়গায় সব সময় সর্বাবস্থায় পাওয়া যায়, ওই মালের দাম কমে যায়, মূল্য কমে যায়। কিন্তু একই মাল যখন নাকি সবসময় পাওয়া যায় না, তখন এটার দাম বাড়ে না কমে। যেমন কাঁচা মরিচের দাম 250, 300, 400, 450, 500 টাকাও হয় না? এটা কারণ হলো গোডাউনের মধ্যে যেগুলা সংরক্ষণ রাখছিল হয় পচে গেছে, না হয় এটা শেষ হয়ে গেছে। এই কারণে এখন যেখানে পাওয়া যায় সেখানে কি ছড়া মূল্যে দাম বিক্রি করা হয়। আবার যে জিনিসটা বাজারে কম, সেই জিনিসটা যার কাছে থাকে, জিনিসের দামও বাড়ি যায়, ওই ব্যবসায়ীরও কি সদাগরেরও দাম বাড়ি যায়। দেখবেন যে আদা ব্যাপারী আদা মার্কেটে নাই, তখন কোন জাহাজের নাবিকও যদি আসে আদা কেনার জন্য, আদা ব্যাপারীর ধমক খাইতে হয় কি হয় না? হয় না? কারণটা কি? নাবিকের দাম বেশি না আদা ব্যাপারীর দাম বেশি? বুঝে না? নাবিক মানে যে জাহাজ চালায়, নাবিকের দাম বেশি, কিন্তু সময়ে নাবিকও কি আদা ব্যাপারীর ধমক খাওয়া লাগে, কারণ আদা মার্কেটে সংকট। এই জন্য এখন আদার দাম বেশি, যার কারণে আদার সাথে সাথে ব্যবসায়ীরও দাম বাড়িয়ে গেছে, ব্যবসায়ীরও কি দাম বাড়িয়ে গেছে। ইবাদতেরও এরকম কি মার্কেট জমজমাট থাকে। ফজরের আজানের পর থেকে নিয়ে আয়েশা পর্যন্ত, বা এই পুরো বিশ্বের সময়ের ব্যবধানে রাত 12টা 1টা পর্যন্ত টানা কেউ না কেউ আল্লাহর ইবাদত করে কি করে না? কেউ না কেউ আছে, ইবাদতের মার্কেট সরগরম। কিন্তু রাত্রে 3 ভাগ করার পর তৃতীয় অংশে তখন কি মার্কেট ঠান্ডা না গরম? ইবাদতের মার্কেট ঠান্ডা। ইবাদতের মার্কেট তখন ঠান্ডা হওয়ার কারণে অল্প যারা ওই সময় মার্কেটের মধ্যে কি বিদ্যমান থাকে, তাদেরও দাম বাড়ি যায়। মার্কেটের মধ্যে যে জিনিসটা নিয়ে ওরা থাকে তাদেরও কি, এই জন্য তাহাজ্জুদেরও ওই সময় দাম বেশি, তাহাজ্জুদ পড়নেওয়ালারও কি দাম বেশি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের উপর তাহাজ্জুদের নামাজকে নফল হইলেও লাজেম করা হয়েছে। কি করা হয়েছে? লাজেম করা হয়েছে। তাহাজ্জুদ তোমাদের জন্য অত্যন্ত জরুরি ইবাদত, কারণ যে নাকি তাহাজ্জুদ পড়ে এই ব্যক্তি আল্লাহ পাকের একদম নিকটে পৌঁছে যায়। একদম কোথায় চলে যায়? নিকটে চলে যায়। কারণ ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্বের সমস্ত পূর্বসূরি আকাবের আসলাফ সলফে সালেহিনদের একক বৈশিষ্ট্য ছিল তাহাজ্জুদ। একক বৈশিষ্ট্য ছিল কি? তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য আমি তাহাজ্জুদকে নফল হিসাবে সাব্যস্ত করেছি। তবে যদিও এটা নফল, কিন্তু এটার ফজিলত অনেক অনেক বেশি। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অতি নিকটেই তুমি যত বেশি তাহাজ্জুদ পড়বা, তুমি যত বেশি তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা অতি নিকটে তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায় দেবে। মাকামে মাহমুদে কি? মাকামে মাহমুদ মানে কি? কেউ কেউ বলছেন জান্নাতের মধ্যে একটা মাকাম আছে, একটা জায়গা আছে যেটার নাম মাহমুদ, এটাকে মাকামে মাহমুদ বলা হয়।
যারা তাহাজ্জুদ গুজার তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে মাকামে মাহমুদ দিয়ে দিবে। বিনা হিসাবে কি দিয়ে দিবে? মাকামে মাহমুদ দিয়ে দিবে। আর কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন মাহমুদ মানে প্রশংসিত। মাহমুদ মানে কি? প্রশংসিত। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সর্বস্তরের মানুষের কাছে, সর্বস্তরের মাখলুকাতের কাছে তোমাকে আল্লাহ তাআলা প্রশংসার পাত্র বানিয়ে দিবে। কিসের পাত্র বানিয়ে দিবে? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। তাহাজ্জুদ এখন দুনিয়া থেকে উঠে যায়। খুব কম সংখ্যক মানুষ তাহাজ্জুদ পড়ে, খুব কম সংখ্যক। অথচ ছোছা তেরে সঞ্জারি রোখে বখতম সিয়াবাত গর দর দিলম রাওয়াদো হাওয়াসে মুলক সঞ্জরম हर गाह के याफ्तम खबरे मन मुल्क नीमे शब मन मुल्क नीमे रोज बयक जाओ नमी खरम। কবি কি বলছেন? এখন তো শের করলেও কেউ কেউ নাকি বলে যে আমরা বাঙালি, শের কিনলে বুঝের অভাব। কিসের অভাব ভাই? এগুলো বুঝের অভাব। শের কেন কয়? মানে আমরা বাঙালি হয়েছি, কি হয়েছে? বাংলা ভাষাটা কি শরীয়ত? কথা বলেন, বাংলা ভাষাটা কি শরীয়তের কোনো অংশ? এটা আল্লাহ পাক পুরা পৃথিবীর মধ্যে লাখো ভাষার সৃষ্টি করছেন। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম হবে, এটার ভাষার ব্যবধান। তবে ভাষার ব্যবধান যত কিছুই হোক, ভাষার দ্বারা যে বিষয়টা উদ্দেশ্য সেটা কিন্তু সব ভাষাভাষীদের একমত হইতে হবে। কথা ঠিক না? এক হইতে হবে। যেমন আল্লাহ এক, আমরা বলি আল্লাহ একজন, আরবিরা বলে আল্লাহু আহাদ। কি কথা ঠিক না? আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এবার ইংরেজি গেলারা কি করে কোথাও ধরে না। হ্যাঁ, সুযোগ একটা পাইছে, হুজুর ইংরেজি কম পারে। হ্যাঁ, আমরা ইংরেজি কম পারি, আমরা উর্দু পারি, পার্সি পারি, আরবি পারি। আপনি শুধু ইংলিশ পারেন, তাও পুরে পারেন না। বুঝেন নাই কথা? বাবার কিচ্ছু নাই। আল্লাহ এক একজনের এক এক দিক দিয়ে দেয়। কারোর কোনো দিক দিয়ে বেশি দেয়, কারোর কোনো দিক দিয়ে কম দেয় আর কি। তা আমরা ইংলিশ একটু কম পারি। তো তাহলে ইংলিশেও আল্লাহ এক, এটার একটা পরিভাষা আছে। বাংলাতেও আছে, আরবিতেও আছে, ফার্সিতেও আছে, উর্দুতেও আছে। কিন্তু আমাদের সকলের দিলের মাকসাদ থাকতে হবে আল্লাহ কয়জন? একজন। ভাষা যেটাই হোক, ভাষা যেটাই হোক। তো ধর্মীয় বিষয়াবলীর আল্লাহ পাকের ইশক ও মহব্বতের, মারিফতের এবং কোরআন ও সুন্নাহর রাস্তার চলার জন্য আমাদের কাছে যে পাথেয়গুলো আসবে, সে ফাতেহগুলা আরব থেকেও আসতে পারে, আরবের আকাবেরদের থেকেও আসতে পারে, পাকিস্তানিদের থেকেও আসতে পারে, ভারতীয়দের থেকেও আসতে পারে, ইউরোপ আমেরিকা থেকেও আসতে পারে। কি কথা ঠিক না? তাদের থেকে যে ভাষায় আসে আমরা সে ভাষাটা হুবহু ব্যক্ত করে আমাদের ভাষায় বুঝিয়ে দিই। এটা হলো শের বলা। এটা হলো কি বলা? শের বলা। এটা এমন না যে বাঙালি শের কিনলে কয়। এগুলো চরম পর্যায়ের বুঝের অভাব। এই প্রশ্ন আমার জিন্দগিতে আর কেউ করছে আমি শুনি নাই, শুধু একজনের ব্যাপারে শুনছি। তো যদি আমরা বাঙালি হই, শের বলা যাবে না। তো নামাজে সূরা ফাতিহা কোন ভাষায় পড়ছেন রে? কোন ভাষায়? আর বুঝার জন্য বলতেছি, কাউকে ছোট করার নয়। এগুলো বুঝতে হবে, এগুলো স্বাভাবিক বিষয়। কারণ আরবিটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নিয়ে পুরো বিশ্বব্যাপী দামি ভাষা হিসেবে সৃষ্টি করছেন। এই জন্য অন্য কোন ভাষার অনুসারীও ফরায়েজের বিধানের ক্ষেত্রে, নওয়াফ ইবাদতের বিধানের ক্ষেত্রে আরবি ভাষাকে ডিঙ্গায়া এড়ায়া অন্য কোন ভাষায় যদি ওই ইবাদতটা করতে চায়, কবুল হবে না। কবুল কি? কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা কি? আরবি। এই জন্য মরার সঙ্গে সঙ্গে ছাংছিং ছুং বংবান যারা কয়,
এরাও কইবে যে মানাংটা তোমার তুমি কে, সে বলবে কি আমার রব্বকে, তোমার রবকে। সে কবরে গেলে ছাংচুং চিং এখন তুমি কি কব, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ কয় না, কি বলবে? সে কি ছাংচুং চিং এখন কব কুতুম? তো এটাও তো একটা ভাষা। তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভাষা হবে কি? আরবি। কেন? কারণ আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, নবীর ভাষা আরবি। তো পৃথিবীর যত ভাষাভাষীরা আছে সবাই মিলে শরীয়তের বিষয়গুলোর ক্ষেত্রে আরবি ভাষার অনুসারী। কোন ভাষার অনুসারী? আর শিক্ষার ক্ষেত্রে যে ভাষার মাধ্যমে আমি এই শিক্ষাটা অর্জন করলাম, হুবহু সে ভাষাটাকে নকল করতে পারা, এটা একটা যোগ্যতা। এটা একটা কি যোগ্যতা? এই জন্য অনেকে বাঙালি ইংলিশ বলে কিনা, যে লোকটা বলছে শের কয়টা, সেই লোকটা কিন্তু ইংলিশ বললে খুশি হয়ে যায়। বাস্তব না? তাহলে এটা হলো বুঝের অভাব। ইংলিশ বললে সে খুশি হয়, তো ফার্সি বলছে আর পাকিস্তানি ভাষা। পাকিস্তানের সাথে ভাষার সাথে কি সম্পর্ক? পাকিস্তানের সাথে ভাষার সাথে আমাদের সাথে ভাষা নিয়ে কোনো দূরত্ব নেই। হ্যাঁ, আমাদের মাতৃভাষা বাংলা, অন্য কোনো ভাষায় শিক্ষা অর্জন করে আমাদের মাতৃভাষা এটা বুঝতে হবে, বুঝাতে হবে। এটা হলো বাস্তবতা। তো আমি বলতেছিলাম, হার গায়ে কি আফতম খবরে মান মুলকে নেই মে সব, মান মুলকে নেই মে রোজ বয়েক যাও নমে খরম। অনেক আহলুল্লাহ আল্লাহওয়ালারা আছে, তারা তাহাজ্জুদ নামাজে এত বেশি মজা পাইছে। ভাই, নামাজের একটা মজা আছে না নাই? কেমন মজা! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকছে, তীর। এই তীর বের করতে অনেক চেষ্টা করা হয়েছে, ব্যথায় সহ্য হয় না। তীর বের করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিম্মত হয় না। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এই তীর তো বের করতে হবে, স্বাভাবিকভাবে তো বের করা যাচ্ছে না। একটা কাজ করা যায়, আলী যখন নামাজে দাঁড়াবে তখন এই তীর বের করে ফেললে আলীর খবরও থাকবে না। হুবহু আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছে, তাকবীরে তাহরিমা বেঁধে নামাজের গভীরতা ঢুকে গেছে। এখান থেকে তীরটা বের করে সাহাবায়ে কেরাম ফেলে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলার খবরও নাই। তাহলে নামাজের মধ্যে কেমন মজা পাইলে! তীর বের করে ফেলছে, এত ব্যথার তাড়নায়, যেটা সহ্য করতে নামাজের আগে পারছিলেন না সেটা এখন বের করে ফেলছে, আলীর খবর নাই। তাহলে নামাজের গভীরতা কতটুকু! আর আমাদের নামাজের অবস্থা কি? আমাদের নামাজে না স্বাদ আছে, না মজা আছে, বরং নামাজ পড়ার জন্য আমিও কয়েলের চিন্তা করি যে কয়েল না দিলে তো মশা কামড়াইব। কিসে কামড়াইব? আপনাদের খবর আমি জানি না, হয়তো আপনারা আরো গভীর বুজুর্গ হইতে পারেন। স্বাভাবিক, কে কতটুকু এটা আল্লাহ পাকের হাতে। বাকি আমার কি লাগে? মশা দেখলে কয়েল তালাশ করি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নামাজ পড়ে কিসের মশা আর মাছি, তীর টেনে বের করে ফেলছে, আলীর খবর নাই। কেমন নামাজের গভীরতা! আল্লাহ আমাদেরকে এরকম গভীর মারিফাত দান করেন। তা না হলেও তার ফোঁটা পরিমাণ হইলেও আল্লাহ আমাদেরকে দান করেন। हर गाह के आफतम खबरे मन मुल्क नीमे सब मन मुल्क नीमे रोज बयक जाओ नमे खरम। তারা বলে যে যখন নাকি আল্লাহ পাকের কেউ মারিফত পেয়ে যায়, আল্লাহর মহব্বত হয়ে যায়, হার গাহে কে আফতম খবরে মান মুলকে নিমে সব, রাত্রের বাদশাহী যখন আমি পেয়ে যাই, রাত্রের বাদশাহী যখন পেয়ে যায়, তখন দুনিয়ার বাদশাহী তাদের কাছে ছাতা পরিমাণেও কোনো কি নাই, দাম নাই। রাত্রের বাদশাহী আছে, সেজদার একটা বাদশাহী আছে, রুকুর একটা বাদশাহী আছে, সুবহান রাব্বিয়াল আযীম বলার গভীরতার বাদশাহী আছে, সুবহান রাব্বিয়াল আ'লা বলার গভীরতার বাদশাহী আছে। কারণ আমি সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছি কোন মুহূর্তে?
যে মুহূর্তে মালিকুল মুলক সকল বাদশাদের বাদশার কুদরতি পায়ের উপর আমার কপাল ঠেকে দিস, ওই সময় আমি সুবহানা রাব্বিয়াল আলা বলছি। তাহলে বাদশার দরবারে বাদশার কুদরতি পায়ে আমার কপাল বিলিয়ে দিয়ে আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। এই বাদশাহীর মজা আছে না নাই? নাই। এই বাদশাহীর মজার অনুভূতি যখন একটুখানি দিলে আসবে, মান মুলকে নিমে সব ভয়কে যাও নমে খরম, যার কাছে এই বাদশাহীর এই রাত্রিকালীন ইবাদতের মজা স্বাদ এসে যায়, সেই ব্যক্তির কাছে পুরা দুনিয়ার সমস্ত সম্পত্তিও কি একটা রুটির টুকরা পরিমাণও মনে হয় না, একটা রুটির টুকরা পরিমাণও মনে হয় না। এই জন্য নামাজের ক্ষেত্রে, বদনে ইবাদতের ক্ষেত্রে, তাহাজ্জুদের ক্ষেত্রে সর্বস্তরে আমাদের দিলকে একেবারে আল্লাহমুখী করে যদি পড়তে পারি, ইবাদতগুলো করতে পারি, কুম বিইজনিল্লাহর মেজদাক আল্লাহ আমাদেরকে বানায় দিবেন। লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহর মেজদাক আল্লাহ বানায় দিবেন। তার মানে কি? যারা নাকি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যায়, তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর মারিফাতের সাগরে হাবুডুবু খাইতে থাকে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা করে বলে, ও ফেরেশতারা, এই বান্দা আমাকে ভালোবাসে, আমার জন্য সেজদা দেয়, আমার কুদরতি পায়ে সেজদা দেয়, আমারে স্মরণ করে, আমার জিকির করে, আমার জন্য কাঁদে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দাকে সবচেয়ে বেশি মহব্বত করি। সুতরাং তোমরা দুনিয়াবাসীর কাছে ঘোষণা করো, দুনিয়াবাসীও যেন তাকে মহব্বত করে, দুনিয়াবাসীও যেন তাকে কি করে? মহব্বত করে। এই জন্য ইবাদতগুলো আল্লাহ পাকের মহব্বতের চর্চা দিলের মধ্যে রেখে মাহবুবে হাকিকি বনার ফিকির দিলের মধ্যে রেখে ইবাদত কম করলেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে তার লিস্টিতে নাম উঠিয়ে দিবেন। অভাব অনটনের জিন্দেগি আল্লাহ দূর করে দিবেন, বেইজ্জতির জিন্দেগি আল্লাহ দূর করে দিবেন, মানুষের কাছে ছোট হওয়ার জিন্দেগি আল্লাহ দূর করে দিবেন। শুধু আল্লাহ পাক চায়, কারো দুয়ারে যাইও না, আমার দুয়ারে আসি, তোমার কপালটা ঠেকো। তাহলে সব বাদশার বাদশা আমি, আমার দুয়ারে পড়ে থাকার লোককে আমি দুনিয়াবাসীর জন্য বাদশা বানিয়ে দিব। এই জন্য ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ দুনিয়ার বাদশাহী ছেড়ে আল্লাহ তালাশে গেছে, নদীর পাড়ে বসে রয়েছে। মানুষ যায় বাদশাকে বলে, বাদশাহ পুরা দেশবাসী আপনাকে তালাশ করে, আর আপনি বাদশাহী ছেড়ে এখানে নদীর পাড়ে বসে কি করেন? খাতা একটা ছিলাম, এটা কোনো কথা হইল? তখন ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, তখন আমি শুধু মানুষের বাদশাহী করতাম, আর এখন আমি সাগরের তলদেশের মাছের পর্যন্ত বাদশাহী করি। ওরা দেখান তো দেখি। তখন ওই যে খাতা ছিল, ওই সুইটা নদীতে ফেলাই দিছে, আর মাছকে বলছে, হে মাছ, আমার সুইটা নিয়ে আসো। তখন সঙ্গে সঙ্গে মাছ নদী থেকে উঠে এসে ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ সামনে হাজির, আর মুখ থেকে ঠাস করে ওই সুইটা বের করে দিছে। এখন এগুলো বললে বলবো যে কাল্পনিক গল্প কই, তো হুজুরে মাছের গল্প কর। মাছের গল্প হুজুরে বলতে পারবে, তোমার বলার যোগ্যতা আল্লাহ তোমাকে জীবনও দিবে না, কারণ তুমি এটার বিরোধিতা করো, এটার গভীর তুমি বুঝোই না। আচ্ছা, যে মাজনু যদি লাইলার প্রেমে না পড়ে, তাহলে সে কি মাজনু হইতে পারে? যে ব্যক্তি আল্লাহ পাকের ইশক মুহাব্বত বুঝে না, এই ব্যক্তিকে প্রেমের লালসা বোঝানো সম্ভব না। কি কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ইশক মুহাব্বত গভীরতা দান করেন, মারিফাতে ইলাহিয়া দান করেন, মুহাব্বতে ইলাহিয়া দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।